হে আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী, দৃঢ়, অনিশ্চিত বিশ্বাস, খালি হাতে না ফেরার ইয়াকিন নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল, আমার প্রতিটি দিন যেন হয় আপনার পথে একটি নতুন পদক্ষেপ। আমি জানি আমার রব আমার সাথেই আছেন, তাই আমার চাওয়াতে কোনো সংকোচ নেই। আমার রব, আমরা যখন কোনো মানুষের কাছে যাই তখন আমাদের মনে দ্বিধা থাকে। সে হয়তো ক্ষুদ্রতা, কৃপণতা বা সীমাবদ্ধতার কারণে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আপনি হলেন আল করিম, মহামহিম। আপনার ভাণ্ডার তো কেবল অসীম নয়, তা আপনার দয়ার চূড়ান্ত বহিঃপ্রকাশ। আমি যখন ভাবি, হে আল্লাহ, আপনি আল হাইয়ু, চিরঞ্জীব, এবং আল ওয়াহাব, মহান দাতা, আপনি তো দোয়া কবুলের ইয়াকিন আমার হৃদয়ে সৃষ্টি করেছেন। আপনি তো বলেছেন, আল্লাহর কাছে চাইতে থাকো আর নিশ্চিত থাকো যে তিনি তোমাদের খালি হাতে ফেরাবেন না। এই নিশ্চয়তাই আমার গভীর দোয়ায় প্রাণ যোগায়। আমি চাই, হে আল্লাহ, আমার ফাকর স্বীকার করার পর আপনার আল করিম নামের প্রতি আমার ভরসা যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো অবিচল থাকে। এই ইয়াকিনই যেন আমার খাঁটি ইখলাসকে প্রমাণ করে। এই অটুট বিশ্বাসই যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয়। হে আল করিম, হে আল মুজিব, আমার এই দোয়াকে আপনি কবুল করুন। আমার হৃদয়কে, এই বিশ্বাসকে আপনি আপনার রিদওয়ানের যোগ্য বানান। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই অটুট ইয়াকিন আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 286তম পর্ব নিয়ে উপস্থিত। আমরা আজ ইমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো, যা মুমিনের হৃদয়ে অনন্ত আশা সৃষ্টি করে এবং তাকে আল্লাহর দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করে। তা হল আল করিমের পদান্যতা, খালি হাতে না ফেরার ইয়াকিন। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। আজকের এই মোনাজাতটি সেই সব বান্দার জন্য যারা জানেন আল্লাহর কাছে চাওয়া হলো তার বদান্যতার উপর বিশ্বাস রাখা। প্রথম অংশ, কারামতের দর্শন, আল করিম ওয়াল ওয়াহাব। আল্লাহর বদান্যতা কেন মুমিনের হৃদয়ে সংকোচহীনতা জন্ম দেয়? আল্লাহর নাম আল করিম ওয়াল ওয়াহাবের তাৎপর্য কি? কারামতের ওয়াদা। আল্লাহর বদান্যতা এমন যে তিনি বান্দার অভাব ও সীমিত আমল সত্ত্বেও দান করেন। আল্লাহর নাম আল করিম অর্থ যিনি বদান্যতায় চূড়ান্ত, যিনি না দিতে লজ্জা পান। হাদিসে এসেছে, নিশ্চয়ই তোমাদের রব হলেন লজ্জাশীল ও দয়ালু। যখন তার বান্দা তার কাছে হাত তোলে, তখন তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুনানে তিরমিজি, আবু দাউদ। আল ওয়াহাবের দান। আল্লাহর নাম আল ওয়াহাব প্রমাণ করে তার দান আসে কোনো প্রতিদান বা বিনিময়ের জন্য নয়, তিনি প্রয়োজন ছাড়াই দান করেন। এই জ্ঞানী মুমিনের হৃদয়ে স্থায়ী রহমতের আশা তৈরি করে। সৃষ্টির বিপরীত। মানুষের কাছে চাইলে সংকোচ হয়, কারণ তারা সীমিত, কিন্তু আল্লাহর কাছে চাওয়া হলো সম্মানের কারণ। আপনার এই সংকোচহীনতাই আপনার আবদিয়াহ ও ফাকরকে স্বীকার করে নেয়। এই স্বীকারোক্তি আপনার অহংকারকে চূর্ণ করে দেয়। রহমত ও ইয়াকিন। আপনার রহমতের আশ্রয় লাভের জন্য দোয়া কবুলের বিশ্বাস অপরিহার্য। এই ইয়াকিনই আপনাকে শেখায় আল্লাহ আপনার চাওয়াকে কখনো বাতিল করেন না, হয়তো তাখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। দ্বিতীয় অংশ, বিশ্বাসের আমল, ইয়াকিন, ইখলাস ও কুদুর। এই দৃঢ় বিশ্বাসকে ধরে রাখার জন্য মুমিনের আমলগুলো কি হওয়া উচিত? কিভাবে গভীর দোয়া এই বিশ্বাসকে প্রমাণ করে? গভীর দোয়ার ভাষা। দোয়া যখন হৃদয়ের গভীর থেকে আসে, তখন তা কেবল জিহ্বার আওয়াজ থাকে না, বরং তা হয় আত্মার আকুতি। এই আকুতি আল্লাহর কারামতকে আকর্ষণ করে। আপনার কান্নার শান্তি ও অশ্রু এই আন্তরিকতার সাক্ষ্য বহন করে। ইখলাস ও আমলের মান। খাঁটি ইখলাস হলো এই বিশ্বাসের প্রধান চালিকা শক্তি। আপনি যখন আল খাবিরকে জানেন যে তিনি আপনার উদ্দেশ্য জানেন,
তখন আপনার আমল কেবল তারই জন্য হয়। এই ইখলাসই শয়তানও নষ্ট করতে পারে না। সাজদা ও তাওয়াজু, আপনার প্রতিটি সাজদা যেন আপনার জান্নাতের মূল্য হয়। এই অঙ্গীকার তখনই পূর্ণ হয় যখন আপনি সিজদায় বিনয় সহকারে আপনার সব ভার তার হাতে ছেড়ে দেন। জিকির ও জিহ্বার হেফাজত, আপনার জিহ্বাকে পবিত্র রাখা। যখন আপনার জিহ্বা শুধু আল্লাহরই কথা বলে, তখন সেই জিহ্বা থেকে আসা দোয়া অবশ্যই উচ্চ মর্যাদা লাভ করে। আপনার দায়েমি জিকিরের অভ্যাস এই পবিত্রতাকে রক্ষা করে। তৃতীয় অংশ, ফল, ইস্তিকামাত ও হুসনুল খাতিমা। এই খালি হাতে না ফেরার ইয়াকিন মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে, কিভাবে এটি ইস্তিকামাত ও শেষ আমলকে নিশ্চিত করে। সাকিনা ও অভয়, এই ইয়াকিন আপনার হৃদয়ে স্থায়ী সাকিনা এনে দেয়। আপনি তখন দুনিয়ার অস্থিরতা, ভয় বা হতাশা নিয়ে চিন্তিত হন না। আমার রব আমার সাথেই আছেন, এই জ্ঞানই আপনার চূড়ান্ত নিরাপত্তা। ইস্তিকামাতের প্রতীক, এই আশ্বাস আপনার ফিরে না আসার পথে চলার জন্য সবচেয়ে বড় অস্ত্র। আপনি জানেন আপনার প্রতিটি নতুন পদক্ষেপ আল্লাহর দিকেই যাচ্ছে, তাই আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। শেষ আমল, আপনার জীবনের শেষ দিনটি যেন এই অটুট বিশ্বাসের ওপর হয় যে বান্দা সারা জীবন এই আল কারিমের কাছে চেয়েছে, তার শেষ আমলটি হবে আল্লাহর ঐশী প্রেমের ওপর চূড়ান্ত ভরসা। আপনার হুসনুল খাতিমা হবে এই অনন্ত বিশ্বাসের পুরস্কার। হে আমার ভাই, হে আমার বোন, আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আপনার রব আপনার এই জীবনকে বদান্যতা ও স্থায়ী ইয়াকিনের আলোয় পূর্ণ করুন। হে আল্লাহ, হে আল করিম, হে আল ওয়াহাব, হে আল আজিম, আমি যখন আপনার কাছে চাই, আমি জানি আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না। আমার বিশ্বাসকে আপনি আপনার বদান্যতার যোগ্য বানান। হে রব, আমার কলবুল সালিমকে আপনার কারামতের জন্য উন্মুক্ত করুন। আমার ইস্তিকামাতকে এই ইয়াকিনের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে হতাশা নিরাশা থেকে রক্ষা করুন। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিশ্বাসের ওপর হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই, আর আপনার পদান্যতা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আর আমার দোয়াকে নিশ্চিত বিশ্বাসীদের দোয়ার মতো করুন। হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমিন ইয়া রাব্বাল আলামিন।